আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد. মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সর্বাগ্যে সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ করে শুকরিয়া জ্ঞাপন করে নেই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে জুমার দিন, শুক্রবার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত মায়াজাল বেরাজাল থেকে বিরত করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে
কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলেই জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তারেদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সমস্ত নবীদের সর্দার, বিশ্বনেতা, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, হজের মাস চলিচ্ছে। হজ সম্পর্কে গত 2 জুমায় আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ আজকে আমরা হজ সম্পর্কে আলোচনা করব। হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ছোট্ট একটি কোর্স, কাজ বেশি না, অল্প কাজ, মাত্র 5 দিনের একটা কোর্স। এই কোর্স যদি কোনো ব্যক্তি সম্পন্ন করে, আল্লাহ পাক বলে ওই বান্দাটা, ওই মানুষটা বান্দা থাকে না, আমি রব্বুল আলামিন আমার বন্ধু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে হজ দিয়েছেন মানুষকে পবিত্র করার জন্য, সুবহানাল্লাহ বিহামদি। দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে নিয়ে দুনিয়াতে যত নবী পয়গম্বর এসেছেন, প্রত্যেকটি নবী পয়গম্বরই আল্লাহর ঘর কাবা শরীফকে তওয়াফ করেছেন, সুবহানাল্লাহ। দুনিয়ার সৃষ্টি হওয়ার আগেও কাবা শরীফ যেখানে বর্তমান আছে, এই স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। সেই সময়ও ফেরেশতারা সেখানে তওয়াফ করতেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই হজটা কোন ব্যক্তির উপর ফরজ? পাইকারি হারে সব মানুষের উপর কিন্তু হজ ফরজ নয়, ঠিক কিনা কোন? আবার এটাও না, যাকাতের যেমন আপনার মালের একটা নিসাব আছে, এই নিসাব পরিমাণ হলে যাকাত দিতে হয়, সেই রকম কিন্তু হজের জন্য কোনো নিসাবও নাই যে এই নিসাব পরিমাণ হতে হবে, তা না। হজের জন্য প্রথম কাজ হচ্ছে 2টা জিনিস থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে আপনার অর্থনৈতিক সক্ষমতা থাকতে হবে, অর্থাৎ বাংলাদেশ থেকে যেই দেশে সে আছে সেই দেশ থেকে কাবা শরীফ পৌঁছা পর্যন্ত যাওয়া আসার যাতায়াত, ভরণ পোষণ এবং পরিবার চলার মতো খরচ তার কাছে যদি থাকে, সে ব্যক্তি হজে যাইতে পারবে, সুবহানাল্লাহ বিহামদি। আবার এরকম না যে আপনার কাছে 5 লক্ষ টাকা আছে। কয় লক্ষ বাবা? 5 লক্ষ টাকা আছে, ওটাই হলো আপনার মূল পুঁজি, মূল চালান পুরা সংসার মিলে। এখন যদি আপনি 5 লক্ষ টাকা দিয়ে হজ করতে যান, পরিবার আপনার চলবে না, এবং হজ করলেন 5 লক্ষ টাকা দিয়ে, আসার পরে আপনার আর কিচ্ছু নাই, আপনাকে মানুষের কাছে হাত পাততে হয়, এরকম হলেও হবে না। অর্থনৈতিকভাবে আপনাকে সক্ষম হতে হবে এবং শারীরিকভাবে আপনাকে সক্ষম হতে হবে। আপনি চলতেই পারতেছেন না, উঠতে পারতেছেন না, হজের জন্য যারা হাজী সাহেব হজ করে আসেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, হজ কিন্তু শুধুমাত্র অর্থ থাকলে হবে না, আপনার শরীরের সক্ষমতা থাকতে হবে। হজের নিয়ম কানুনগুলো বড় কঠিন, সেগুলো আপনাকে পুরাপুরি পালন করতে হবে। যদি পালন না করেন, যদি হুকুমকে আপনি পালন না করেন, ফরজ ছুটে গেলে নামাজ যেমন বাতিল হয়ে যায়, আপনার হজও বাতিল হয়ে যাবে। ওয়াজিব ছুটে গেলে আপনার হজ বাতিল হবে না, কিন্তু দম দিতে হবে। সুতরাং এগুলো বিষয় আপনাকে জানতে হবে। কোন ব্যক্তি হজে যাবে, কার উপর হজ ফরজ, কোন ব্যক্তির উপর ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার রয়েছে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার শক্তি সমর্থ রাখে, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাবা শরীফে এসে হজ করে। বলেন না সুবহানাল্লাহ। যার শক্তি সমর্থ আছে কাবা শরীফ পর্যন্ত পৌঁছার, আল্লাহ পাক বলেছেন সে ব্যক্তি যেন কি করে? হজ করে, আমার ঘর কাবা শরীফকে সে যেন তওয়াফ করে। আমার ভাইয়েরা, হজের ফরজ হচ্ছে, হজ ফরজ এটা হলো কোন কোন ব্যক্তির উপর ফরজ? পাইকারি হারে যত মানুষ আছে সবাই যাইতে পারবে নাকি এখানে শর্ত আছে? হজ ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে 7টা শর্ত। কয়টা? 1 নাম্বার মুসলমান হতে হবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, মুশরিক এদের উপর কিন্তু হজ ফরজ না। 1 নাম্বার মুসলমান হতে হবে। 2 নাম্বার প্রাপ্ত বয়স্ক হতে হবে।
তৃতীয় নাম্বার সুস্থ মস্তিষ্ক হতে হবে, চতুর্থ নাম্বার আজাদ হতে হবে, গোলাম হলে হবে না। গোলাম, আগের যুগে গোলাম ছিল, বর্তমান গোলাম নাই। গোলাম হলে হবে না, আজাদ হতে হবে। 6 নাম্বার দৈহিক ও আর্থিক সমর্থ থাকতে হবে। 5 নাম্বার দৈহিক ও আর্থিক সমর্থ থাকতে হবে। 6 নাম্বার হজের সময় হওয়া লাগবে। এমনি এক সময় যা আপনি হজ করবেন হবে না, হজের কি সময় হতে হবে। শাওয়াল, জিলকদা, জিলহজা, আল্লাহর নবী বলেছেন যে এই 3টা মাস কি হজের মাস। তারপরেও নির্দিষ্ট একটা সময় আছে, সেই সময় হতে হবে, হজের সময় হতে হবে। আর হজের যাত্রাপথ নিরাপদ হতে হবে। আপনি যাচ্ছেন, সেই যাত্রাপথ নিরাপদ না, তাহলে আপনার উপরে হজ করতে হবে না। এখন বিষয় হলো হজের ফরজ কয়টি? হজের ফরজ হচ্ছে 3টি। 1 নাম্বার এহরাম বাঁধতে হবে। 2 নাম্বার আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে। 3 নাম্বার তাওয়াফ ও জিয়ারত করতে হবে। আমার ভাইরা, এই গেল ফরজ। যদি কোনো ব্যক্তির ফরজ ছুটে যায় 3টার মধ্যে যে কোনো একটা, তাহলে সেই ব্যক্তিকে পুনরায় আবার হজ করতে হবে। বুঝেননি? নামাজের মধ্যে যেমনি ভাবে নামাজের মধ্যে ফরজ আছে না নাই, নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ, এর মধ্যে যে কোনো একটা ফরজ যদি আপনার ছুটে যায়, তাহলে কই নামাজ হবে? ওই নামাজটা পুরাটাই বাতিল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তেমনিভাবে হজের যে 3টা ফরজ আছে, এই 3টার মধ্যে যে কোনো একটা যদি আপনার বাতিল হয়ে যায়, তাহলে হজই বাতিল হয়ে যাবে। এবার আসেন, হজের ওয়াজিব 4টি। ওয়াজিব কয়টি বাবা? যে 4টির মধ্যে যে কোনো একটি যদি আপনার কি হয় হজের মধ্যে, এই 4টির মধ্যে যে কোনো একটি যদি আপনার ছুটে যায়, তাহলে এমন তো অবস্থায় আপনার হজ বাতিল হবে না, কিন্তু এই হজটা কি করতে হবে? দম দিতে হবে। কি দিতে হবে? দম মানে জরিপানা। দম মানে কি? আপনি যে ভুল করছেন, এই ভুলের জন্য জরিপানা হবে। এই হজের ওয়াজিব হতে 4টি। সাফা মারওয়ার মধ্যখানে সাই করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া, এই 2 পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করা আল্লাহ পাকের বিশাল বড় একটা নিদর্শন রয়েছে, বলুন না সুবহানাল্লাহ। হাজী সাহেব যখন ওই সাফা মারওয়ায় দৌড়ায় এবং আরাফাতের ময়দানে অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাজরা এই সাফা মারওয়ায় তার সন্তান, কলিজার টুকরা সন্তান ইসমাইলের জন্য যেরকমভাবে দৌড়াদৌড়ি করেছিল, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য এটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিলাম। তারা দৌড়াদৌড়ি করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার এই দৃশ্যগুলো দেখব আর অনুভব করব, বলুন না সুবহানাল্লাহ। তাহলে সাফা মারওয়ার মাঝখানে সাই করা। 2 নাম্বার হচ্ছে মুজদালিফায় অবস্থান করা। 3 নাম্বার রমিয়ে জিমাল করা, অর্থাৎ শয়তানকে কুঙ্কর মারা। 4 নাম্বার সমস্ত মাথা মুন্ডানো। এটা হচ্ছে আপনার হজের ওয়াজিব। হজের কি বাবা? ওয়াজিব। এখন আপনি হজ করতে গেছেন, হজ করার পরে যদি আপনার হজটা হজে মাবরুর হয়, হজে মাবরুর অর্থ হচ্ছে কবুল হজ। হজে মাবরুর, আল্লাহ নবী বলেছেন যে হজে মাবরুর যে ব্যক্তির হজ হলো, সে ব্যক্তিটা এমন হয়ে যায়, সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন মা ভূমিষ্ঠ করে, ওই সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, ওই হজে মাবরুর ব্যক্তির কোনো গুনাহই থাকে না, বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজে মাবরুরের পুরস্কার সাধারণ কোনো পুরস্কার নয়, ছোটখাটো কোনো পুরস্কার নয়, ইল্লাল জান্নাহ। ওই হাজী সাহেবের জন্য একটাই পুরস্কার, আল্লাহর জান্নাত, বলুন না সুবহানাল্লাহ। হজে মাবরুর হলে তার জন্য ইল্লাল জান্নাহ, জান্নাতই তার জন্য বড় পুরস্কার, সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইয়েরাম, এখন আপনি হজ করছেন অথবা হজে গেছেন, হজ করে ফিরে আসছেন অথবা নিয়ত করেছেন, আপনার হজটা কবুল হয়েছে কিনা আপনি সেটা বুঝতে পারবেন। সেই রাডারটা আপনার কাছে আছে, আল্লাহ নবী সেই রাডারগুলো বলেছেন। এই রাডার দিয়ে আপনি পরীক্ষা করবেন যে আপনার হজ কবুল হয়েছে কিনা। আপনি হজ করা অবস্থায় আপনি বুঝতে পারবেন, হজে থেকে ফিরে আসার পরও আপনি বুঝতে পারবেন আপনার হজ কবুল হয়েছে কিনা। সুবহানাল্লাহ কোন। তাহলে কি নিদর্শন হবে? হজে মাবরুর হলে আপনার নিদর্শন কি হবে যে আপনার হজ কবুল হয়েছে কিনা, এটা আপনি বুঝবেন কেমনে?
হজের সফরে কোনো গুনাহ হয় না। হজ যে করতে গেছেন, এই যে সফর, আপনি 40 দিন থাকেন আর 45 দিন থাকেন, এর মধ্যে কোনো গুনাহ হয় না। কারোর সাথে আপনি ঝগড়া করেননি, হারাম রুজি নিয়ে আপনি হজ করতে যাননি, দেখা দেখি মূর্খের মতো একজন দৌড়াদৌড়ি করিচ্ছে, তোয়াফ করিচ্ছে, দোয়াটো আপনি কিছু জানেন না, এরকম আপনি করিচ্ছেন, বেদাতি কোনো কাজকর্ম করেননি, ঠিক আছে, শিরিক করেননি, লোক দেখানোর নিয়তে মানুষের আমাকে হাজি বলবে, এই সমস্ত নিয়ত আপনার ছিল না। হজে গিয়ে কাউকে কষ্ট দেননি, মহিলার দিকে আপনার দৃষ্টি পড়েছে, দৃষ্টিকে নত করেছেন, প্রথমবার দৃষ্টি পড়ার পর নিচের দিকে নিছেন আর দৃষ্টি দেননি, অর্থাৎ সব গুনাহ হইতে আপনার এই হজের সফরে আপনি মুক্ত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। পুরা সফরটা আপনার গুনাহমুক্ত হতে হবে, বুঝছেন? এখন আপনি হজ থেকে ফিরে আসার পরে, হজ থেকে আপনি ফিরে আসার পরে আপনার হজ কবুল হয়েছে কিনা, এটা তো থাকা অবস্থায়। আসার পরে কিছু লক্ষণ আছে। আসার পরে কি আছে? হাজী সাহেবের কিছু লক্ষণ আছে। হজের পরে আসার পরে ওই হাজী সাহেবের নেকির কাজ বেশি হবে। সুবহানাল্লাহ কোন, গুনার কাজ কমে যাবে। অর্থাৎ আগে সে মাঝে মধ্যে টিভি দেখতো, মাঝে মধ্যে ব্লু ফিল্ম দেখতো, অর্থাৎ মাঝে মধ্যে ফেসবুক ইন্টারনেটে খারাপ ছবি দেখতো, ফিল্ম দেখতো, সিগারেট খাইতো, গালিগালাজ করতো, পরনিন্দা করতো, গীবত করতো, চুগলখুরি করতো, এগুলো সব গুনাহ থেকে ওই হাজী সাহেব মুক্ত থাকবে। সুবহানাল্লাহ কোন। আমার মুসলমান ভাইয়েরাম, এবং সমস্ত গুনার কাজ থেকে ওই হাজী সাহেব মুক্ত থাকবে, কোনো পাপের কাজ করবে না, গুনাহ থেকে মুক্ত থাকবে, এবং যে কোনো ভালো কাজের দিকে হাজী সাহেব আগে আগে দৌড়াবে। দেশে আসার পরে এটা লক্ষণ হবে, যে কোনো ভালো কাজে আগে আগে যাবে, আর খারাপ কাজে সব সময় সে কি থাকবে? বিরত থাকবে। এটা হচ্ছে লক্ষণ। অর্থাৎ সে ব্যক্তি, হাসান বসরি সবচাইতে প্রখ্যাত একজন বড় তাবি, হাসান বসরি বলেছেন যে হাজী সাহেব হজে যে মাবরুর হয়েছে, এর জন্য বোঝার একটাই মাত্র মাধ্যম যে হজ করে ফিরে আসার পরে ওই হাজী সাহেব দুনিয়া বিমুখ হবে। দুনিয়া কি হবে? দুনিয়া বিমুখ হবে। দুনিয়ার প্রতি অতটা আগ্রহ উদ্দীপনা থাকবে না, কিন্তু আখিরাতের জন্য ওই হাজী সাহেব সব সময় অগ্রগামী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো লক্ষণ সিমটম যখন আপনার মধ্যে থাকবে, এই অবস্থায় আপনি মনে করবেন আপনার হজ মাবরুর হয়েছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, শুনে রাখো, যখন তোমরা শুনতে পাও কোন হাজী সাহেব হজ করে দেশে ফিরে আসতেছে, তাকে রিসিপশন করার জন্য, তাকে স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য, আহলান সাহলান মারহাবা জানানোর জন্য তোমরা রাস্তায় এগিয়ে যাও, তার কাছে গিয়ে তোমরা দোয়া নাও, তার হাত ধরে মুসাফা করো এবং তার দিকে তাকায় থাকো, তার চোখের দিকে তাকায় থাকো। কারণ হলো এই চোখ দিয়ে ওই মানুষটা আল্লাহর ঘর কাবা শরীফ দেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। এবং ওই হাজী সাহেবের কাছে তোমরা দোয়া চাও, ওই হাজী সাহেব যে দোয়াই করবে, ওই হাজী সাহেব যে তোমার জন্য গুনাহ মাফের দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবে, কারণ ওই হাজী সাহেবের গুনাহ মাফ করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, এখন আসেন, আপনি হজে যাচ্ছেন, আপনি হজে যাওয়ার সময় যদি আপনার নিয়ত হয় মানুষেরা আমাকে আলহাজ বলবে, হাজী সাহেব বলবে, যাওয়ার সময় একটা ফেসবুকে সেলফি তুললেন, যে সেলফি তুলে আপনি পোস্ট করে দিলেন, এর উদ্দেশ্যটা কি? এটা আপনি কি বুঝাচ্ছেন? এটাই আপনি বুঝাচ্ছেন দেশের মানুষকে জানানো হলো, বিদেশের মানুষকে জানানো হলো, দেখানো হলো, আপনাকে মানুষকে দেখানোর জন্য আপনি যাইতেছেন। এবং সবচাইতে বড় ধষ্টতা হচ্ছে আল্লাহর ঘর কাবা শরীফের কাছে গিয়ে তোয়াফ করা বাদ দিয়ে অনেক হাজী আছে, দেখা যায় ওখানে সেলফি মারে। জোরে কোন ঠিক কিনা? সেলফি তোলার পরে আপনি ফেসবুকে দিচ্ছেন, নেটে দিচ্ছেন, এটা আপনার উদ্দেশ্য কি? আপনার তো উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাকের জন্য যদি আপনার উদ্দেশ্য হয়তো আপনি সেলফি তুলে তুলে ভিডিও করে করে আপনি দিচ্ছেন, মানুষকে জানান দিচ্ছেন, এরকম উদ্দেশ্য হলে আপনার হজ কবুল হবে না। এবং দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আপনার মাল সম্পদ হালাল হতে হবে। হারাম টাকা যদি নিয়ে আপনি হজ করেন, একবার দুইবার নয়, 1000 বার যদি হজ করেন, তবু আমার রব্বুল আলামিন কবুল করবেন না। বাংলাদেশের হাজী সাহেবেরা খুব চালাক।
হজে যাওয়ার সময় কে বাবা টাকা বলে, টাকা হুজুর আমরা জানি যে যদি কোনো হারাম টাকা হয়, যদি আপনি অবৈধ টাকা হয় হজ কবুল হবে না, এই জন্য আমি জমি বেচছি। কি করছি? জমি বেচছি। কারণ আমার ব্যবসার মধ্যে এদিক সেদিক আছে, আমার ব্যাংকে যে টাকা আছে সেই টাকার মধ্যে এদিক সেদিক আছে, আমার বাড়িতে যে টাকা আছে সেই টাকার মধ্যে এদিক সেদিক আছে, কিন্তু জমি বেচে টাটকা টাকা নিয়ে আমি হজে যাচ্ছি হুজুর, এর মধ্যে কোনো এদিক সেদিক নাই। এখন আমার প্রশ্ন হলো যে আপনি যে জমি বেচে যাচ্ছেন, ওই জমিটা কি আপনার নিজের টাকার কিনা না আপনার বাবার পৈতৃক সম্পত্তি? আপনি যদি বলেন হুজুর আমার নিজের টাকার কিনা, তাহলে ওই যে আপনি টাকা দিয়ে জমি কিনছেন, যেই টাকাটা আপনার ব্যাংকে আছে, যেই টাকাটা আপনার ব্যবসার মধ্যে আছে, ওই টাকা দিয়েই তো আপনি জমি কিনছেন। জমি তো এমন কোনো মেশিন না যে মেশিনের মধ্যে আপনি কালা টাকা ঢুকে দিবেন আর সাদা হয় বার হবে, যেরকম ঠিক কিনা? খুব চালাক বলে হুজুর আমার তাহলে ব্যবসার টাকা না, আপনি নিজে কিনেন নাই, আপনার পৈতৃক সম্পত্তি, আপনার বাপ আপনাকে দিছে, সেই জমি বেচে আপনি যাচ্ছেন। এখন প্রশ্ন হলো যে আপনার বাবার জমি বেচে আপনি যাচ্ছেন, এই জমিতে আপনার খালি একাই হক আছে না আরো কারো আছে? এখন প্রশ্ন হবে যে আপনার ভাই বোন কয়জন? বলে আমরা 3 ভাই 5 বোন। 3 ভাই, এলাকায় খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে হজ করলে হবে না, হাজি সাহেব সাজলেও হবে না, এগুলো জানতে হবে। তাহলে কয় ভাই? 3 ভাই 5 বোন। 3 ভাই 5 বোন। এখন আপনার বোনেদের ভাগ কি দিচ্ছেন? হ্যাঁ হুজুর, বাবা মারা যাওয়ার পরে বোনদেরকে ডাকে, দেখবেন একটা নিয়ম আছে, যখন বাড়ির মুরব্বী বাবা মারা যায় বোনদেরকে ডাকে, ডাকার পরে ওই চাচা, খালু, দাদা, বড় আব্বা, মামু এরা বসে থাকে, বলে দেখো তোমার আব্বা তো মারা গেছে, এই যে 3 ভাই আছে এরা পরিবারে আছে, তোমার তো ভাই হয়, এরা করে কর্মে খাক, তে বাড়ির জমি এটা তো ভাইয়ারা থাকে, এই জমির কোনো ভাগ হবে না। ভাগ করেছে, দেখেন আল্লাহ পাক কি ভাগ করলো, আর এই মুরব্বীরা কি ভাগ করেছে, মন্ডল মাতব্বর গ্রামের, তারপর আপনার চেয়ারম্যান মেম্বার বসে থেকে ভাগ করেছে, যে বাড়ির যে জমি আছে বাড়ির জমির মধ্যে ভাগ নাই। আর ওই যে বগুড়া দুপসাসিয়া যে জায়গা কিনছে ওই জমির মধ্যেও মেয়েদের কোনো ভাগ নাই। মেয়েদের ভাগ কোথায়? বলে ওই যে চকের মধ্যে পাথারের মধ্যে যে জমিটা আছে একদম কান্দর, যেটা নিচু জমি, ওটা হলো মেয়ের ভাগ। এটা আপনাকে এই ভাগকে শিখাইছে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমের মধ্যে ভাগ শিখাই দিছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। ছেলের অর্ধেক মেয়ের ডবল, ছেলের যেখানে সম্পত্তি পাবে মেয়েরও সেখানে পাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বোনকে আপনি ঠকাইলেন, আপনার ফুফুকে ঠকাইলেন, আপনার মেয়েকে আপনি ঠকাইলেন, ওই হারাম টাকা নিয়ে আপনি যতই জমি বিক্রি করে যান না কেন, ওই শরীর নিয়ে আপনি আল্লাহর ঘরে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির আছি হাজির আছি। আল্লাহ কয় লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা, তুই হাজির নাই, তুই উপস্থিত না। আপনার সম্পদ হতে হবে কি একদম খাঁটি হালাল হতে হবে। আপনার সম্পদ হারাম, আপনার তো হজ কবুল হবেই না। আপনার সাথে কোনো হাজির ধাক্কা লাগলে ওর হজ কবুল হওয়া কঠিন আছে, কারণ আপনার মেয়েকে ঠকাইছেন, আপনার বোনকে ঠকাইছেন, আপনার ফুফুকে ঠকাইছেন। মেয়েদেরকে ঠকায় আপনি জমি নিয়ে ভোগ দখল করে সেটা বিক্রি করে আপনি মনে করতেছেন এটা একটা মেশিন, জমির টাকা নিয়ে গেলাম আর আমার হজ কবুল হলো না, হতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা খুব খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সম্পদ হতে হবে 1 নাম্বার হালাল, এবং তোমাদের নিয়ত হতে হবে খাঁটি, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এখন কি কোন ভাগ পাবে? ওই যে পাথরের মধ্যে যেই ইটা আছে, জমি আছে চোখের মধ্যে, পাথরের মধ্যে, সেখান থেকে মেয়ে ভাগ পাবে। তাহলে বাড়িতে ঠকানো হলো, ওই শহরের জায়গায় ঠকানো হলো, সব জায়গায় ঠকাইয়া মোল্লা সাহেব সাজিচ্ছে না, হবে না, কোশ্চেন কালো হজ হবে না। আপনাকে সম্পূর্ণ আগে হচ্ছে আল্লাহ পাক বলছে তুমি নামাজ পড়ো নাই, আমি আল্লাহ, আমার জন্য নামাজ আমি মাফ করে দিতে পারি। তুমি রোজা রাখো নাই, আমি রোজা দিয়েছিলাম, আমি ইচ্ছা করলে মাফ করতে পারি। হক করল্লাহ, আমার হক আমি ইচ্ছা করলে মাফ করতে পারি। হক কলিবাদ, বান্দার হক নষ্ট করলে রে আমি আল্লাহ তোরে মাফ করব না, ওই বান্দার কাছ থেকে মাফ নিতে হবে, যেরকম ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আসেন মুসলমান ভাইয়েরা, মন কেউ খারাপ করবেন না, কেউ রাগ করবেন না। এগুলো কথা বলতেছি, কোরআন হাদিস থেকে কথাগুলো বলতেছি। আপনার সম্পদ হতে হবে হালাল, যে কোনো
কোনো কাজ করতে আপনার নিয়ত হতে হবে খাঁটি। আখলিসু দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আপনার আমল যদি অল্প হয় কিন্তু নিয়ত যদি খাঁটি হয়, অল্প আমলে কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমল করছেন অল্প কিন্তু আপনার নিয়ত খাঁটি, নিয়ত কি খাঁটি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অল্প আমলে কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দিবে। কিন্তু আমল করছেন অনেক, অনেক টাকা দান করেন, মানুষের আমাকে দানবীর বলবে, বছরে বছরে উমরা করিচ্ছে, হজ করিচ্ছে, মানুষের আমাকে আলহাজ বলবে, বুঝেননি? এইরকম নিয়ত থাকলে নামাজ পড়তে আসিচ্ছে 5 ওয়াক্ত নামাজ, মানুষের আমাকে নামাজই বলবে। আপনার নিয়তের উপর দার মাদার নিয়ত পড়ে, আপনার নিয়তের উপর সব কিছু নির্ভর করবে। আপনি আতর দিচ্ছেন, আতর মাখা সুন্নাত, আতর মাখা কি সুন্নাত, কিন্তু আপনি আতর দিচ্ছেন, দেখ বেটা মানুষের একবার আতর দিছে একটা, বুঝেন নাই? এইরকম যদি নিয়ত হয় আপনি ওই আতর মাখায় সার, কোনো সওয়াব পাবেন না। আর নিয়ত হয় যে আল্লাহর নবী ব্যবহার করেছেন সুন্নত, তাহলে এই নিয়ত আপনি ব্যবহার করবেন, সুঘ্রাণও পাবেন এবং আপনি সওয়াবও পাবেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইয়েরাম, এই জন্য আসেন, হজ ফরজ হলে আপনারা অনেকেই আছেন অনেক জায়গায় ঘোরাফেরা করার জন্য যান, মানুষের টাকা হলে দেখবেন যে হংকং যায়, তারপরে থাইল্যান্ড যায়, তারপরে আমেরিকা, লন্ডন, জাপান যায়। তারা কি করতে যায়? সফর করতে যায়, দেখার জন্য যায়। আমার ভাইয়েরা, দেখার কোনো কিছুই নাই পৃথিবীর মধ্যে। যদি কোনো ভালো জিনিস দেখতে চান, সওয়াবের কাজ করতে যান, টাকা হয়েছে উমরা করতে যান মক্কা মদিনায়, ও এমন একটি জায়গা যেই জায়গায় মানুষেরা গেলে, রবি ইবনে সুলাইমান তার বন্ধুদেরকে বলল, বন্ধুরা রে, সবাই আমরা টাকা জোগাড় করা শুরু করে দেই। রবি ইবনে সুলাইমান তার বন্ধুদেরকে বলার পরে বন্ধুরা প্রত্যেকটা দিন কামাই কাজের মধ্যে থেকে অল্প অল্প করে কিছু টাকা তারা রেখে দেয়, হজের জন্য নিয়ত করেছে। সুবহানাল্লাহ কোন? আর নিয়ত করে কি? টাকা বেশি হলে বলা এটা করব সেটা করব, এখানে যাব সেখানে যাব। আর ওনারা নিয়ত করতেছে কি? যে আমরা ইনশাআল্লাহ টাকা হলে হজ করতে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, রবি ইবনে সুলাইমানের কয়েক বছর পরে রবি ইবনে সুলাইমান এবং তার বন্ধুদের সকলের হজ করার টাকা হয়ে গেছে। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল তার বন্ধুরাও ছিল তার মতোই, তাদের ধ্যান ধারণা ছিল। আপনার বন্ধু নামাজ পড়তে আপনি আসতেছেন, আপনার বন্ধু যাচ্ছে ঘাড় কাত করে সিনেমার হলে, জোরে কোন ঠিক কিনা? আপনি আসতেছেন নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত করতে, আপনার বন্ধু ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট নিয়ে বসে আছে, তাহলে তো আপনার মতো বন্ধু হলো না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যেমন বন্ধু বানাবেন কিয়ামতের দিন, ওই বন্ধু যদি জাহান্নামে হয়, আপনাকে ছাড়া কিন্তু জাহান্নামে যাবে না। এই জন্য বন্ধু বানাইতে হবে বন্ধুর মতো। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা আলিমদের সাথে, হাফেজদের সাথে মহব্বত রাখো, ভালোবাসা রাখো, কারণ কিয়ামতের দিন একজন হাফেজ কমপক্ষে 10 থেকে 10,000 মানুষকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, একজন আলিম 70 থেকে 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। সেই সুযোগে তোমার চান্স হতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, রবি ইবনে সুলাইমান হজের টাকা হয়ে গেছে, বড় খুশি। এতদিন পর্যন্ত মানুষকে বলতাম তোমরা হজ করতে যাচ্ছ, আমার সালাম গিয়ে নবীজির রওজায় তোমরা দিবে, কিন্তু এবার আমার নিজের টাকা হয়ে গেছে, হজ করার টাকা হয়েছে। খুব খুশি। যার সাথে দেখা হয় সবাই বলে, ভাইরে দোয়া করিস, এবার আমি নব হাজিব হজ করতে যাব, আমার জন্য দোয়া করো। সব মানুষের কাছ থেকে দোয়া নিচ্ছে, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার কাছ থেকে দোয়া নিচ্ছে, বিদায় নিচ্ছে। অনেক দূরে গ্রামে একটা আলিমের বাড়ি ছিল, ওই আলিমের কাছে দোয়া নেওয়ার জন্য রবি ইবনে সুলাইমান চলে গেছে। যাওয়ার পর আলিমকে বলছে, হুজুর আমি আসছি আপনার কাছে দোয়া নেওয়ার জন্য, আমি এবার হজ করতে যাচ্ছি, হুজুর আপনি দোয়া করেন। হুজুর দোয়া করে দিল। এবার রবি ইবনে সুলাইমান ওই আলিমের বাড়ির থেকে বাড়ির দিকে ফিরে আসতেছে। রাস্তায় আসতে আসতে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্য ডুবে গেছে, আদৌ একদম আপনার সন্ধ্যা হয়ে গেছে। এরকম আপনার সন্ধ্যা হওয়ার পরে মানুষেরা কেউ নাই রাস্তাঘাটে। এমনি সময় দেখতেছি একটু একটু দেখা যায় জ্যোৎস্নার আলো একটু একটু আছে, দেখা যাচ্ছে একটা বোরকা পরিহিত একজন মহিলা, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বোরকা পরা একজন মহিলা, হাতের মধ্যে একটা ব্যাগ। দেখতেছে রবি ইবনে সুলাইমান অনেক দূর থেকে দেখতেছে, ওই মহিলাটা ওই একটা মরা গাধা পরে আছে, মরে পড়ে একটা আছে মরা গাধা। ওই মরা গাধার কাছে গিয়ে ওই মহিলাটা ব্যাগের মধ্যে থেকে
ছোট্ট একটা ছুরি বার করে, চাকু বার করে ওই মরা গাধার গোস্তগুলো কেটে কেটে ব্যাগের মধ্যে তুলতেছে। রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেল, রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছি একটা মরা গাধা, কারণ জ্যোৎস্নার আলোতে দেখা যায় মরা গাধা পড়ে আছে। আর এই মহিলাটা মরা গাধার গোস্ত কেন কেটে কেটে ব্যাগের মধ্যে তোলে? নিশ্চয়ই মহিলাটা কোনো হোটেলে গোস্ত দিবে, অথবা সে বিক্রি করবে, অথবা সে কি কোনো কসাইয়ের সাথে তার লিঙ্ক আছে। সুতরাং আমি হজ করতে যাব, আমার সামনে এত বড় একটা অন্যায় হবে, এটা আমি সহ্য করব না। কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি ধরা খেয়ে যাব। এবার মহিলাকে কিছু না বলে অনেক দূর থেকে ফলো করতেছে। মহিলাটা এই গোস্ত নিয়ে যায় কোথায় দেখি, মহিলাটা ব্যাগের মধ্যে গোস্ত নিয়ে রওনা করেছে। এবার রবি ইবনে সুলাইমান দ্রুত বজায় রেখে হাঁটি হাঁটি পা পা করে মহিলার পিছনে যাইতেছে। মহিলা যাইতে যাইতে অনেক দূরে চলে গেল। যাওয়ার পরে একটা গুহা, একটা ঝুপড়িখানা, ছোট্ট একটা ঘর, ঘরের কাছে গিয়ে ডাক মারছে, মা দরজা খোলো। ভিতর থেকে কোরআনের আওয়াজ শোনা যাচ্ছে, যেন মেয়ে মানুষরা কোরআন তেলাওয়াত করতেছে ঘরের মধ্যে। আহারে কেমন মেয়ে বানাইছে, মেয়েরা বসে বসে কোরআন তেলাওয়াত করছে। আর আপনি কেমন মেয়ে বানাইলেন, কেমন ছেলে বানাইলেন? আপনার মেয়ে বসে বসে আইবুড়ো করতেছে, ভুরু কাটে চিকন করে ভুরু মারাচ্ছে, জোরে কণ্ঠে কিনা? আর আপনি আশায় বসে আছেন আমি মরে যাওয়ার পরে, আমি হজ করলাম না তাতে কি হয়েছে, আমি মরে যাওয়ার পর আমার সোল আমার জন্য দোয়া করবে। সম্পদ রেখে যাচ্ছেন, ওই খালি বেসবে আর খালি গাঁজা খাবে আর ওই ইন্ডিয়ান সিনেমা দেখবে, জোরে কোন ঠিক কিনা? কোনো লাভ নাই আরেকজনের উপর আশা রাখে। আপনার কাজ আপনাকে করতে হবে, সুবহানাল্লাহ কোন। রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেল, কোন জায়গায় এই মহিলা আসলো? এবার ডাক মারছে, মা দরজা খোলো। ভিতর থেকে দুটা যুবতী মেয়ে বাহির হয়ে আসলো, এত সুন্দরী রূপসী সুরসী সুরামদের অধিকারিণী। ওই পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্কর দাগ আছে, মেয়েদের চেহারার মধ্যে কোনো দাগের স্পট নাই, বলুন না সুবহানাল্লাহ। কারণ ওই মহিলারা, ওই মেয়েগুলো সাধারণ কোনো মানুষ নয়, নবীর বংশের মানুষ। আল্লাহু আকবার কোন। ওই মেয়েগুলো বার হয়ে আসছে। রবি ইবনে সুলাইমান জ্যোৎস্না রাত দেখতে পাচ্ছে, বুঝতে পারতেছে। এবার ওই মহিলা ব্যাগটা নিয়ে বলতেছে, মা ও আমার মেয়েরা, এই যে তোমরা 5 দিন হলো অনাহারে আসো, তোমাদের ক্ষুধার তাড়না তোমাদের সহ্য হয় না। এ মা, আমি অনেক কষ্ট করে এই যে গোস্ত নিয়ে আসছে, গোস্তগুলো সুন্দর করে সিদ্ধ করে সুন্দর করে রান্না করো। রবি ইবনে সুলাইমান অনেক দূর থেকে কথাগুলো শুনতেছে আর চিন্তা করতেছে, মা কেমন জালিম মা, কেমন নিষ্ঠুর মা, এর কেমন মা নিজের সন্তানকে মরা গাধার গোস্ত খাইতে দেয়। একে তো গাধার গোস্ত খাওয়ায় হারাম, আবার মরা গাধা ডবল হারাম। কি হারাম বাবা? ডবল হারাম। এই গাধার গোস্ত কেমনে খাইতে দেয়? এবার রবি ইবনে সুলাইমান অনেক দূর থেকে আওয়াজ দিছে, মহিলা নিজের কলিজার টুকরা সন্তানদের সাথে প্রতারণা করো না, নিজের সন্তানদেরকে হারাম গোস্ত খাওয়াও না। এই গোস্ত খাওয়া জায়েজ নাই, আল্লাহর রাসূল হারাম করে দিয়েছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, পথিক, যেই পথ দিয়ে আসছিলে সেই পথ দিয়ে তুমি চলে গেলেই পারতে, কেন তুমি কথা বললে? পথিকরা, তুমি জানো না, তুমি আমাদেরকে চিনতে পারো নাই। আমরা হলাম কুরাইশ বংশের লোক, আমরা হলাম নবীর বংশের মানুষ। আমার স্বামী 2 বছর আগে মৃত্যুবরণ করেছে, যা কিছু সম্পদ রেখে গিয়েছিল সব সম্পদ শেষ হয়ে গেছে। আমি মহিলা মানুষ, কার বাড়িতে কাজে যাব, মানুষের কাছে হাতও পাততে পারি না। নবীর বংশের মানুষেরা সওয়াল করতে পারে না, কারো কাছে যাইতেও পারে না। 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন পর্যন্ত মেয়েরা অনাহারে আছে, আর সহ্য হয় নাই। মা তাদের মুখে কোনো খাবার দিতে পারছিলাম না। এমনি সময় আমি কি করব? সন্ধ্যা হয়ে গেছে, দেখলাম যে কোনো কিছু আছে কিনা। যাইতে যাইতে দেখলাম মরা গাধা পড়ে আছে, তার গোস্ত কেটে নিয়ে আসছি। এ পথিক, তোমার জন্য গোস্ত খাওয়া হারাম, কিন্তু আমাদের জন্য হালাল। এবার রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে বলতেছে, মা এবার আমি নতুন হাজি, হজ করার জন্য নিয়ত করছি রে মা। মনে মনে ভাবতেছে, যদি আমি নবীর রওজায় গিয়ে সালাম করি, নবীর রওজায় গিয়ে সালাম করি আর বলি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর নবী বলবে তো, এ আমার উম্মত, তুমি আমার রওজায় এসে সালাম করতেছ। আমার বংশের একজন মানুষ অনাহারে ছিল, তারে তুমি কোনো খাবার দাও নাই, আহার দাও নাই, অনাহারে অদ্যহারে তারা
জিদ্দিনাতিপাত করছিল, তাদেরকে রেখে তুমি হজ করতে আসছো, আমি নবীর সামনে কি জবাব দিব? মনের ভিতরে এগুলো কথা ঘোরপাক খাচ্ছে। রবি ইবনে সুলাইমান বলেই ফেললো, মা রে, এবার আমি নতুন হাজি হজ করার নিয়ত করছি রে মা। ও মা, আমি হজ করতে যাব না, হজ করার সময় টাকা পয়সা তোমাদেরকে আমি দিতে চাই হাদিয়া হিসাবে। সুবহানাল্লাহ কোন? একটু অপেক্ষা করো, এই মরা গদার গোস্ত খাইতে হবে না। রবি ইবনে সুলাইমান দৌড়ে গেলেন বাড়িতে, বিবিকে বলেন, বিবিরে খাবার কি আছে তাড়াতাড়ি দাও। যা খাবার ছিল সবকিছু বস্তার মধ্যে, ব্যাগের মধ্যে নিয়ে রবি ইবনে সুলাইমান মাথায় করে নিয়ে দৌড় ছুটছে। আর যে টাকা, ওই যে হজ করা যেগুলো টাকা ছিল, টাকাটা থলির মধ্যে নিয়ে চলে আসছে। আসার পরে মহিলাকে, বোরকা পরিহিতা মহিলাকে বলতেছে, মা, এই যে হজ করার টাকা যা আমি রেখেছিলাম হজ করার জন্য, সব টাকা আমি আপনাকে দিলাম, এবার আমি হজ করব না। কারণ আপনাদেরকে অনাহারে অদ্যহারে নবীর বংশের মানুষকে রেখে আমি হজ করলে আমার হজ মনে হয় কবুল হবে না। আর এই যে খাবার আছে, খাবারগুলো খাও, শেষ হয়ে গেলে বলা এই টাকা দিয়ে তোর বাজার থেকে আবার বাজার করে খাবে। সুবহানাল্লাহ কোন? এবার ওই মা মহিলা, বোরকা পরিহিতা মহিলা হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ, যেই মানুষটা আমাদের জন্য এই কষ্টের কথা শুনে, নবীর বংশের কথা শুনে আমাদেরকে হাদিয়া দিল, সাহায্য করলো, আল্লাহ 1000 টাকা আমাদেরকে দান করে দিল রব্বুল আলামিন, আল্লাহ তাকে উত্তম হজ করার তৌফিক দান করে দাও। সুবহানাল্লাহ কোন? আর এক মেয়ে আবার দোয়া করতেছে, আল্লাহ, যে হাজী সাহেব হজ করার জন্য টাকা আমাদেরকে দান করে দিল, আল্লাহ এর ফলশ্রুতিতে আল্লাহ তুমি তাকে জান্নাত দান করে দাও। রবি ইবনে সুলাইমান এগুলো দোয়া নিয়ে চোখের পানি ছেড়ে আসতেছে, আর মনে মনে অনেক কল্পনা করতেছে, কতদিন পর্যন্ত আশা করেছিলাম নবীর রওজায় যাব, আল্লাহর ঘর ধরে আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কাঁদবো, কিন্তু আমার মনের আশা পূর্ণ হলো না। যাক, বাড়িতে আসার পরে ওই যে 10 জন বন্ধু, ওরা 9 জন বাড়িতে চলে আসছে, রবি চলো হজের তো যাওয়ার দিন চলে আসছে। রবি ইবনে সুলাইমান বলতেছে, ভাই আমি এবার হজ করতে যাব না। বলে, কেন? তুই তো এই বায়না তুললি হজ করার, আর তুই যাবি না মানে? বল না, আমার এক সমস্যা আছে, তোরা যা। বলে, কিরকম মুনাফিক বারে, এই হজ করার কথা বলে আমাদেরকে মন ই করলো, আর এখন আসে করছে এই হজে যাবে না। বন্ধুরা মন খারাপ করে 9 জন চলে গেছে, রবি ইবনে সুলাইমান কিন্তু যায় নাই। রবি ইবনে সুলাইমান গুহার মধ্যে, গর্তের মধ্যে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ আমার হজ করা হলো না। এবার বন্ধুরা হজ করে, অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, মালফুজাতের মধ্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা নিয়ে আসছেন। সেই সময় ওই 9টা বন্ধু হজ করে যখন চলে আসছে, আসার পরে ওই 9 বন্ধু বাড়িতে যাওয়ার আগে সর্বপ্রথম রবি ইবনে সুলাইমানের বাড়িতে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরাম, এবার 9টা বন্ধু হজ করে আসার পরে বলতেছে, এ মুনাফিক, এ নেমখারাম, এ মিথ্যাবাদী, তোমার সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই, তোমার সাথে আর বন্ধুত্ব করব না। রবি ইবনে সুলাইমান বলতেছে, ভাই কি হয়েছে? এগুলো বলে আমাকে কেন গালি দিচ্ছ? বলতেছে, তুমি বললে হজ করতে যাবে না, কিন্তু হজ করতে তুমি তো গেছিলা, তোমারে দেখলাম আল্লাহর ঘর কাবা শরীফের গিলাফ ধরে ধরে চোখের পানি ছেড়ে কাঁদতেছ, আর বলতেছো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এবং হাজর আসওয়াদ পাথর ওখানে গিয়ে দেখলাম যে তুমি এরকম চুম্বন খাইতেছ, এবং আরাফাতের ময়দানে তোমাকে দেখলাম অবস্থান করতেছো, মিনা মুজদালিফায় তোমাকে দেখলাম, আল্লাহর নবীর রওজায় গিয়ে দেখলাম চোখের পানি ছেড়ে আল্লাহর নবীকে সালাম জানাচ্ছ। রবি ইবনে সুলাইমান কাঁদে আর বলে, ভাই রে, সত্যি আমি হজ করতে যাই নাই। বলে, একজন হলে তো একটা কথা ছিল, একজন 2 জন নয়, 9 জন মানুষের 18টা চোখ দিয়ে আমরা তোরে দেখছি, কথা বলার সুযোগ হয় নাই। যখন নবীর রওজায় গেলাম, এক বন্ধু দৌড়ে আসে বলতেছে, নবীর রওজায় গিয়ে তোমারে বললাম, রবি রে, তুমি তো হজ করতে আসবে না, তাহলে তুমি কেমনে আসলে? সেই সময় তুমি আমাকে একটা কথা বলছিলে, মনে আছে? বলে, কি? রবি ইবনে সুলাইমান তো আশ্চর্য হয়ে গেছে, আমি তো যাই নাই হজ করতে। বলে, কি? বলে, সেই সময় বলেছিলে যে এখানে কথা বলার টাইম নাই, কাজ করো তোমরা, এই যে নবীর রওজা জিয়ারত করতে আমার একটা সমস্যা হইতেছে, এই টোপলাটা আর কাছে রাখতে চাই না, তোমাদের কাছে রাখো, আমি পরে নেব। সুবহানাল্লাহ কোন? এই যে টোপলা দিছিলে, এটা কি? টোপলা আমার কাছে দিয়ে তুমি কুলির কাজ করাইলে, আর সারা মক্কা মদিনা আমি কুলির মতো ঘুরোছে, আর তো পালাম না। এই বেটা মুনাফিক, লে তো টোপলালে, টোপলার উপর আবার লেখা আছে, মা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়াফাইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আরবিতে কোরআনে একটা আয়াত লেখা আছে, সুবহানাল্লাহ বলেন। রবি ইবনে সুলাইমান তো আশ্চর্য হয়ে গেছে, কি কই রে, আমি তো হজেই যাই নাই, আমার সাথে টিটকারি করতেছে কিনা। এবার ওই টোপলাটা নিয়ে রবি ইবনে সুলাইমান ঘরের মধ্যে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে, সেই রাত্রে আপনার ভাতও খাই নাই, কাঁদতে কাঁদতে ঘুমে আসছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে আল্লাহর নবী মদিনার দুলাল তার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসে বলতেছে, রবি ইবনে সুলাইমান, তুমি হজ করতে যাও নাই, কিন্তু আমার বংশের একজন মানুষকে, একটা বিধবাকে, 2 জন ইয়েতিমকে, তাদেরকে তুমি সাহায্য করেছো, আমার আল্লাহ খুশি হয়ে গেছে, আমাকে জানাই দিয়েছে আল্লাহ পাক তোমার হজকে কবুল করেছে। শুধু হজ কবুল করে নাই, তোমার সুরত ধারণ করে আল্লাহ পাক একজন ফেরেশতা
ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা তোমার নামে হজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার হজ কবুল করে আল্লাহ পাক 6 লক্ষ হাজী সাহেবের হজকে কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান তা বুঝলাম নবী, কিন্তু এই যে আমাকে টোপলা দিয়ে গেছে, এই টোপলার মধ্যে কি আছে, ব্যাগের মধ্যে কি আছে? আল্লাহর রাসূল বলতেছেন টোপলার মধ্যে মা তুনফিকুনা ফি সাবিলিল্লাহি ওয়াফাইলাকুম আনতুম লা তুজলামুন, তোমরা যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে দাও আল্লাহ পাক 10 গুণ তোমার হাতে ধরায় দিবে। তুমি 1 টাকা দান করেছিলে, এরকম ভাবে তুমি যা দান করেছিলে তার 10 গুণ স্বর্ণের টাকা আমার আল্লাহ তোমাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হজে মাবরুর করা তৌফিক দান করুন। আখির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।